স্বর্গদ্বার জগন্নাথের শ্রীমন্দির দর্শন করছি। জগন্নাথের নিবাসায় নিত্যং পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় শ্রী জগন্নাথায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহাপ্রভুর সাষ্টাঙ্গে চিহ্ন, তার শরীরে সর্বাঙ্গে চিহ্ন। এই মহাপ্রভুর সাষ্টাঙ্গে চরণ চিহ্ন। মহাপ্রভু আলালাদকে দর্শন করে বিগলিত হয়ে গেছিলেন, সেই মহাপ্রভুর দুর্লভ সাষ্টাঙ্গে তার শরীরের চিহ্ন। জয় সচিনন্দন গৌর হরি কি জয় হোক। বিগলিত বিরহ মহাপ্রভুর যে পাথরও গলে গেছিল, সেই চিহ্ন আমরা দর্শন করছি। জয় জয়। এই সমুদ্রে যারা আনন্দ নেওয়ার জন্যে এই সমস্ত উটের মধ্যে ঘোরাঘুরি করেন। ভক্তবৃন্দ রায় রামানন্দ প্রভুর জন্মস্থানে এসছেন, যিনি দ্বাপর যুগের বিশাখা। তিনি চৈতন্য লীলায় রায় রামানন্দ রূপে মহাপ্রভুর সঙ্গে গদাবরীতে তিনি বিদ্যানগরে তিনি রাজা ছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছিল। সরম ভট্টাচার্য বলে দিয়েছিলেন রায় রামানন্দের সঙ্গে দেখা করার জন্যে। এখানে কি রায় রামানন্দ প্রভুর বাড়ি তো এটা। হ্যাঁ, তিনি উড়িষ্যার রাজা ছিলেন। সেই রায় রামানন্দ মহাপ্রভু গদাবরীতে সরম ভট্টাচার্য বলে দিয়েছিলেন যে আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, রায় রামানন্দ প্রভু তিনি প্রেমিক ভক্ত, তার সঙ্গে একবার দেখা করো। তাই তিনি গদাবরীতে দেখা করেছিলেন এবং সেই লীলা আমরা দেখছি। রায় রামানন্দ মহাপ্রভু গদাবরীর সামনে মিলন হয়েছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল। তিনি সাধ্য সাধন, কৃষ্ণ ভক্তি এবং প্রেম ভক্তি, সাধন ভক্তি নিয়ে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন। রায় রামানন্দ প্রভু তার উত্তর দিয়েছিলেন। সেই স্থান রায় রামানন্দ প্রভুর আবির্ভাবস্থলী। সিকি মাইতির বাড়িও আছে। জয় জগন্নাথ। রায় রামানন্দ প্রভুর গৃহে জগন্নাথ আরাধনা। রায় রামানন্দ ভবন রায় রামানন্দ প্রভুর আবির্ভাবস্থলী। রায় রামানন্দ প্রভুর জন্মস্থান রায় রামানন্দ ভবন। এই রায় রামানন্দ প্রভুর জন্মস্থান রায় রামানন্দ ভবন। রায় রামানন্দ প্রভুর আবির্ভাব স্থান এবং তার যুদ্ধের, তিনি রাজা ছিলেন, যুদ্ধের তরোয়াল কুরসির সব এখানে রায় রামানন্দ প্রভুর ব্যবহৃত জিনিস নিদর্শন যুদ্ধের জন্য। এবং পুঁথি, সেই মহাপ্রভুর সময় যে পুঁথি ছিল, আমরা সেই দুর্লভ দর্শন এবং সেই অস্ত্র তরোয়াল। জগন্নাথ বল্লভ উদ্যান, জগন্নাথ দেবের বিহারের স্থান, জগন্নাথ দেবের কাঁঠাল চুরি করার স্থান, রায় রামানন্দ দেবদাসের নৃত্যস্থান, প্রতাপরুদ্র রাজার কৃপা স্থান এবং যে জগন্নাথ বল্লভ নাটক রচনা স্থান, অনেক লীলা স্থান আমরা দর্শন করব। বিভিন্ন জগন্নাথ বল্লভ উদ্যান, এখানেই জগন্নাথ দেব তিনি লীলা করেছিলেন। এখানে প্রতাপরুদ্র তিনি জগন্নাথ বল্লভ নাটকও রচনা করেছিলেন। এখানে জগন্নাথ দেব কাঁঠাল চুরি করেছিলেন। এখানে রায় রামানন্দ তিনি দেবদাসীদের নৃত্য শেখাতেন। এখানে অনন্ত অনন্ত লীলা আছে। যাই হোক, ভক্তবৃন্দ, আমরা সিদ্ধ বকুল দর্শন করব এবং যে সিদ্ধ বকুল মহাপ্রভুর যে দন্ত মার্জন করার, দন্ত ধাবনের যে কাষ্ঠ দিয়ে যে বৃক্ষটি হয়েছিল বকুল বৃক্ষ, সেই বৃক্ষ তলে যে হরিদাস ঠাকুরকে ভজন করতে আদেশ দিয়েছিল, সেই হরিদাস ঠাকুরের ভজন কুঠির সিদ্ধ বকুল, আমরা সেই স্থানটা দর্শন করব। হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন ভজন করার জন্যে। সিদ্ধ বকুল, হরিদাস ঠাকুর অসুস্থর অভিনয় করছেন। মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছেন, তিনি প্রসাদ গ্রহণ করেননি।
নিরন্তর হরিনাম করছেন। মহাপ্রভু সেই হরিদাসের গুণকীর্তন ভক্তদের কাছে করছেন। ঠাকুরকে কৃপা করছেন মহাপ্রভু। হরিদাস ঠাকুরের দেহ অবসান হইলে ভক্তরা কাঁধে করে নিয়ে যাচ্ছেন, সমুদ্রের পাড়ে বালুকাতে সমাধি দিচ্ছেন এবং সমাধি দেওয়ার পরে মহাপ্রসাদ ভিক্ষা করে ভক্তদের সেবা দিচ্ছেন। যাই হোক, হরিদাস ঠাকুর কি যাই হোক। এই সিদ্ধ বকুল, এখানেই হরিদাস ঠাকুর ভজন করেছিলেন এবং যেহেতু জগন্নাথের দন্তধামনের গাছটি সচেতন হয়ে তিনি কথা বলেছিলেন, এই বৃক্ষ তিনি কথা বলেছিলেন, সেই বৃক্ষটা দেখছি কিভাবে তিনি নিত্যকাল জীবিত আছেন, শাল চামড়ার উপরে জীবিত আছেন। এখানে ময়ূরটাও আছে। জয় হোক সিদ্ধ বকুল কি জয় হোক। হরিদাস ঠাকুরের ভজন করে তিনি সেই সিদ্ধ বকুলে ভজন করছেন। এক সিদ্ধ বকুল কি জয় হোক, জয় হোক সিদ্ধ বকুল। জয় হোক হরিদাস ঠাকুরের ভজন। জয় হোক হরিদাস ঠাকুরের ভজন। ভক্তবৃন্দ, শ্বেত গঙ্গা, স্বয়ং গঙ্গা দেবী এখানে প্রকট হয়েছিলেন এবং গঙ্গা মাতা গোস্বামী তিনি এখানে ভজন করতেন। জগন্নাথের আদেশে রাজা এই গঙ্গা মাতা গোস্বামীকে এইখানে সমস্ত কিছু সেবার সাহায্য করেন। একদিন গঙ্গা মাতা গোস্বামী তিনি এইখানে শ্বেত গঙ্গা থেকে ডুব দিয়ে তিনি এই গঙ্গাকে নিয়ে জগন্নাথ মন্দিরে জগন্নাথের পাদপদ্মে হাজির হয়েছিলেন। পাণ্ডারা দেখছেন যে সকালবেলা এখানে এত গঙ্গা জল আসলো কেন, তখন আবার গঙ্গা দেবী এখানে প্রকট হয়েছিলেন, সেই শ্বেত গঙ্গা। যাই হোক শ্বেত গঙ্গা কি যাই হোক। গুন্ডিচা দেবী কি যাই হোক। আমরা এই সামনে গুন্ডিচা মন্দির মার্জন, মহাপ্রভু এই গুন্ডিচা মন্দির মার্জনের মাহাত্ম্য প্রকাশ করেছেন। ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করেন। তিনি জগন্নাথ দেব যে স্থানে বসবেন, অর্থাৎ সেই স্থান যশোদা মা সদৃশ্য, সেখানে ভগবান বসবে। তার সিংহাসন খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, অর্থাৎ আমার হৃদয় মন্দির পরিষ্কার করলে তবে জগন্নাথ বসবেন। সেই গুন্ডিচা মন্দিরে আমরা এসেছি। জয় হোক গুন্ডিচা ভগবান কি জয় হোক। ভক্তবৃন্দ, আমরা মাসির বাড়িতে এসেছি। হ্যাঁ, জগন্নাথের মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দির। গুন্ডিচা দেবী অর্থাৎ যশোদা মা ভগবান জগজ্জীবকে কৃপা করার জন্যে তিনি রথে করে এই মাসির বাড়িতে 9 দিন থাকেন। সেই গুন্ডিচা মন্দির, এখানে সেই বেদিতে তিনি 9 দিন বিহার করেন এবং এখান থেকে রাজভোগ গ্রহণ করেন। আমরা সেই মাসির বাড়ি দেখছি। মাসির বাড়ি জয় হোক, মাসির বাড়ি কি জয় হোক। গুন্ডিচা দেবী কি জয় হোক, জয় হোক গুন্ডিচা মন্দির কি জয় হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বৃন্দ, টোটা গোপীনাথ গদাধর পণ্ডিতের ভজন কুটির। টোটা গোপীনাথ, টোটা গোপীনাথ। ভক্তবৃন্দ, এই সেই টোটা গোপীনাথ। গদাধর পণ্ডিত তিনি কৃষ্ণকে দর্শন করার জন্য বিগলিত হয়ে গেছিলেন, কান্না করছিলেন। মহাপ্রভু বললেন, তুমি এই টোটার মধ্যে অর্থাৎ বাগানে তুমি বালি সরাও, তোমার ইষ্টদেবকে পাবেন। এই সে টোটা গোপীনাথ। এখানেই গদাধর পণ্ডিত গোপীনাথকে লাভ করেছিলেন, সেই স্থান। টোটা গোপীনাথের সুন্দর পরিবেশ। জয় হোক টোটা গোপীনাথ কি জয় হোক। গদাধর পণ্ডিত তিনি গোপীনাথের সেবা করতে করতে একসময় মালা বানিয়ে গোপীনাথকে পড়াতে গিয়েছিলেন। তিনি আর পড়াতে পারছেন না, কোমর বেঁকে গেছে। তখন প্রার্থনা করছে, হে প্রভু, আপনি কি সেবা নেবেন না? তাই গোপীনাথ এখানে বসে গেছিলেন। আমরা সেই বসা গোপীনাথকে দেখব। হ্যাঁ, সেই টোটা গোপীনাথ। জয় হোক টোটা গোপীনাথ। ভক্তবৃন্দ, এই সেই গোপীনাথ
গদাধরের প্রাণধন হে, মহাপ্রভুর আদেশে এই বাগিচার মধ্যে, টোটার মধ্যে বালি খুলতেই এই গোপীনাথ বিগ্রহকে পাওয়া গেছিল। গদাধর পণ্ডিত নিত্য মালা সেবা, রন্ধন সেবা, ভোগ সেবা সমস্ত কিছু করতেন। মালা করতে করতে এই গোপীনাথের শ্রী গলদেশে মালা পড়াতেন প্রত্যেক দিন। মালা পড়াতে পড়াতে এক টাইম তিনি বৃদ্ধ হয়ে তার কোমরটি ভেঙে যায়, অর্থাৎ কুঁজো হয়ে যায়। তিনি আর ঠাকুরের গলে মালা পড়াতে পারছেন না। তিনি দুঃখ করে বলছেন, প্রভু আপনার সেবা থেকে আমি বঞ্চিত। তখন ভগবান ভক্তের কথা শোনেন, তিনি তখন বসে গেলেন। আমরা সেই বিগ্রহ দেখছি, এই গোপীনাথ বসে ভক্তের কাছ থেকে মালা গ্রহণ করছেন। জয় হোক টোটা গোপীনাথ কি জয় হোক। ভক্তবৃন্দ, আমরা গম্ভীরাতে এসেছি। মহাপ্রভু যে স্থানে নিত্য ভজন করতেন এবং তিনি 18 বছর বিরহ, কৃষ্ণ বিরহ যে স্থানে আস্বাদন করেছিলেন, সেই কাশী মিশ্র আলয়, তিনি রাজার রাজগুরু ছিলেন কাশী মিশ্র। সনু ভট্টাচার্য আদেশে তিনি মহাপ্রভু এইখানে এসে ছিলেন এবং জগন্নাথের যে কাষ্ঠটা দিয়েছিলেন, অর্থাৎ কাশী মিশ্রর যে বাগান, যে স্থানে তিনি থাকতেন, সেটাকে গম্ভীরা 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 রাধাকান্ত মঠ। ভক্তবৃন্দ, গম্ভীরা কাশী মিশ্র আলয় এবং রাজভবনের গম্ভীরা মহাপ্রভু ভজনস্থলী। ভক্তবৃন্দ, চন্দন সরোবরে এসেছি, যেটা নরেন্দ্র সরোবর। চন্দন সরোবর অর্থাৎ জগন্নাথ দেব এখানে তিনি চন্দন বিহার করে, অর্থাৎ গায়ে চন্দন লাগিয়ে বিহার করার জন্যে এই স্থানে এসে তিনি জগন্নাথ দেব বিহার করেন। এই সেই চন্দন যাত্রা। মহাপ্রভু এখানেই ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতে আনন্দ করতেন। ভক্তবৃন্দ, আমরা লীলা কথা শুনলাম চন্দন সরোবর। এইখানেই জগন্নাথ দেব, পঞ্চশিব, মদনমোহন এখানে এসেন, তিনি বিহার করেন নৌকায় করেন। এবং অবশেষে এখানে ভোগ আরতি হয়, ভগবানের বিশেষ ভোগ। আমরা সেই চন্দন সরোবর দর্শন করছি এবং মহাপ্রভু এই চন্দন সরোবরে জগন্নাথের সামনে, মদনমোহনের সামনে তিনি ভক্তদের নিয়ে জল কেলি করতেন। সেই স্থান চন্দন সরোবরের সেই স্থান, ভক্তদের নিয়ে এখানে জল কেলি করতেন। জয় হোক চন্দন সরোবর কি জয় হোক। নরেন্দ্র সরোবর বলেও সকলেই জানেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 3.5 জন বৈষ্ণব, মহাপ্রভুর 3.5 জন বৈষ্ণবের মধ্যে মাধবী দেবী। এই মাধবী দেবীর শ্রীপাঠ, দেবীর শ্রীপাঠে এসছি। মাধবী দেবীর আরাধনা, মাধবী দেবীর আরাধনার বস্তু সে রাধা গোবিন্দ। আমরা মাধবী দেবীর আরাধনা বস্তু সে রাধা গোবিন্দ দর্শন করি। 3.5 জন বৈষ্ণবের মধ্যে মাধবী দেবী হাফ, অর্থাৎ প্রেমিক ভক্ত। মহাপ্রভুর অনন্ত বৈষ্ণব ছিলেন, তার মধ্যে এই হাফ হচ্ছে মাধবী দেবী। যে ছোট হরিদাস, যার কাছ থেকে সেই তন্ডুল ভিক্ষা করে মহাপ্রভুর প্রসাদ দিয়েছিলেন এবং হরিদাসের সঙ্গে যে বিচ্ছেদ হয়েছিল, মহাপ্রভু তাকে বিচ্ছেদ করেছিল। সেই যার কাছ থেকে তন্ডুল ভিক্ষা করেছিলেন, সেই সিকি মাইতির বোন যে মাধবী দেবী, তার শ্রীপাঠ, তার শ্রীপাঠে এসছে। মাধবী দেবীর শ্রীপাঠ কিছু নেই, মাধবী দেবীর শ্রীপাঠ। ভক্তবৃন্দ, রায় রামানন্দ প্রভুর জন্মস্থানে এসছেন, যিনি দ্বাপর যুগের বিশাখা। তিনি
চৈতন্য লীলায় রায় রামানন্দ রূপে মহাপ্রভুর সঙ্গে গদাবরীতে তিনি এই বিদ্যানগরে তিনি রাজা ছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছিল। সরম ভট্টাচার্য বলে দিয়েছিলেন রায় রামানন্দের সঙ্গে দেখা করার জন্যে। এখানে কি হয়েছে? রায় রামানন্দ প্রভুর বাড়ি তো এটা হ্যাঁ, তিনি উড়িষ্যার রাজা ছিলেন। সেই রায় রামানন্দ মহাপ্রভু গদাবরীতে সরম ভট্টাচার্য বলে দিয়েছিলেন যে আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, রায় রামানন্দ প্রভু তিনি প্রেমিক ভক্ত, তার সঙ্গে একবার দেখা করো। তাই তিনি গদাবরীতে দেখা করেছিলেন এবং সেই লীলা আমরা দেখছি রায় রামানন্দ মহাপ্রভু গদাবরীর সামনে মিলন হয়েছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল। তিনি সাধ্য সাধন, কৃষ্ণ ভক্তি এবং প্রেম ভক্তি, সাধন ভক্তি নিয়ে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, রায় রামানন্দ প্রভু তার উত্তর দিয়েছিলেন। সেই স্থান রায় রামানন্দ প্রভুর আবির্ভাবস্থলী। সিকি মাইতির বাড়িও আছে। জয় জগন্নাথ। রায় রামানন্দ প্রভুর গৃহে জগন্নাথ আরাধনা। রায় রামানন্দ ভবন রায় রামানন্দ প্রভুর আবির্ভাবস্থলী। রায় রামানন্দ প্রভুর জন্মস্থান রায় রামানন্দ ভবন। এই রায় রামানন্দ প্রভুর জন্মস্থান রায় রামানন্দ ভবন। রায় রামানন্দ প্রভুর আবির্ভাব স্থান এবং তার যুদ্ধের তিনি রাজা ছিলেন। যুদ্ধের তরোয়াল কুরসির সব এখানে রায় রামানন্দ প্রভুর ব্যবহৃত জিনিস নিদর্শন যুদ্ধের জন্য এবং পুঁথি, সেই মহাপ্রভুর সময় যে পুঁথি ছিল আমরা সেই দুর্লভ দর্শন এবং সেই অস্ত্র তরোয়াল। জয় হোক নমাচার্য হরিদাস ঠাকুর কি জয় হোক। হরিদাস ঠাকুরের সমাধিতে এসেছে। হরিদাস ঠাকুরের সমাধি এইখানেই মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কোলে করে নিয়ে এসে এখানেই বালুকার মধ্যে সমাধি দেন। সমুদ্রে স্নান করিয়ে বালুকার মধ্যে এখানে সমাধি দেন। আমরা সেই সমুদ্রের অনেক লীলা কথা শুনছি। জগন্নাথ বল্লভ উদ্যান, জগন্নাথ দেবের বিহারের স্থান, জগন্নাথ দেবের কাঁঠাল চুরি করার স্থান, রায় রামানন্দ দেবদাসের নৃত্যস্থান, প্রতাপরুদ্র রাজার কৃপা স্থান এবং যে জগন্নাথ বল্লভ নাটক রচনা স্থান, অনেক লীলা স্থান আমরা দর্শন করব। ভক্তবৃন্দ, স্বর্গদ্বার জগন্নাথের শ্রীমন্দির দর্শন করছি। জগন্নাথের নিবাসায় নিত্যং পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় শ্রী জগন্নাথায় এসে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভক্তবৃন্দ, আমরা জগৎগুরু প্রভুপাদের জন্মস্থানে এসেছি, যেটি বড়ডান্ডে বুড়িধাম নারায়ণ ছাতার। এই বড়ডান্ডে রাস্তার উপরে এখানে জগন্নাথ বলদেবের 3টি রথ এসে উপস্থিত হয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর এই স্থানে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট উড়িষ্যার, এখানে তিনি থাকতেন, ঘর ভাড়াতে থাকতেন এবং জগন্নাথ দেবের সেবায় তিনি নিযুক্ত হয়েছিলেন। তিনি বিমলা দেবীর প্রার্থনা করে তিনি জগৎগুরু প্রভুপাদকে লাভ করেছিলেন। উৎকলে পুরুষোত্তম সেই বেদবাণী সত্য করার জন্যে তিনি ভগবানের নিজজন এখানে আবির্ভূত হয়েছিলেন। আর সেই জগন্নাথ দেব স্বয়ং তিনি আবির্ভূত হয়ে তিনি তার ভক্তকে দর্শন করার জন্যে এই বড়ডান্ডে রাস্তার উপরে মাসির বাড়ি যাওয়াতে এখানে অপেক্ষা করছিলেন, তার ভক্তকে দর্শন করবেন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জগন্নাথের কৃপা নিয়ে এসো, বিমলা প্রসাদকে নিয়ে যাও। এই স্থানে এসে জগন্নাথ দর্শন করেছে এবং জগন্নাথ দর্শন করতে জগন্নাথের মালা এসে বিমলা প্রসাদের গলায় পড়েছিল এবং সমস্ত পাণ্ডাগণ ভক্তগণ হরিধ্বনি দিয়ে বলেছিলেন,
এই এক মহাপুরুষ আবির্ভাব হয়েছে, এনার দ্বারাই জগতে মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার হবে। এই সেই জন্মস্থান, প্রভুপাদের জন্মস্থান। এটি পরবর্তীকালে মিউনিসিপ্যালিটি আমালে থেকে, মিউনিসিপ্যালিটির তরফ থেকে পরম গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজকে চিঠি লেখেন এবং তাকে এটাকে নিতে বলেন, কিন্তু তখন অর্থের অসমর্থে তিনি এটা নিতে পারেননি। পরবর্তীকালে ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি এই স্থানটা নিয়ে প্রভুপাদের আবির্ভাবটা সংস্কার করেছেন, মন্দির করেছেন। আমরা সেই প্রভুপাদের জন্মস্থান দেখছি। জয় হোক, জয় প্রভুপাদ। এই সমুদ্রে যারা আনন্দ নেওয়ার জন্য এই সমস্ত উটের মধ্যে ঘোরাঘুরি করেন,